বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 28 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 24 ডিগ্রি সেলসিয়াস। তো বেশ ভালোই গরম, যে কারণে সাদা ধবধবে জামা পরেছি, কারণ সাদায় নাকি গরম একটু কম লাগে। তো আমি বরাবরই গরমের খুব পাগল, গরম খুব পছন্দ করি। তারপরেও ব্যালেন্স রাখার জন্য আজ সাদা জামা পরলাম। তো যা হোক, যে কথা দিয়ে আজ ভিডিও শুরু করতে যাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আজ 85তম জন্মদিন। ডক্টর ইউনূসের এই 85তম জন্মদিনে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির তরফ থেকে শুভেচ্ছা রইল। শুভেচ্ছা জানাচ্ছি ডক্টর ইউনূস, আপনাকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান রইল আপনার প্রতি। অনেক সুস্থতা নিয়ে অনেক বছর বেঁচে থাকুন, বাংলাদেশের দায়িত্ব পালন করুন, এটি আমার কামনা। তো যা হোক, আজ আসলে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বেশ কয়েকটি পত্রিকাতে একটি খবর ছাপা হয়েছে। সেটা হলো যে চট্টগ্রামের ফটিকছড়ি থানাতে আলমগীর হোসেন নামে আওয়ামী লীগের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এই 50 বছর বয়স আলমগীর হোসেন, তাকে গ্রেপ্তার করা হলো? কারণ হলো তিনি একটি রক্তমাখা চাকু ছুরি সেটিকে দেখিয়ে দেখিয়ে এই ফেসবুক লাইভে এসে বলতেছিলেন যে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা জনাব সকলের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস, তাকে তিনি হত্যা করবেন। সেই সাথে বাংলাদেশের যিনি প্রধান বিচারকের দায়িত্বে আছেন তাকে তিনি হত্যা করবেন। এরপর সর্বশেষ যাকে হত্যা করবেন তিনি হচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীর যিনি প্রধান জনাব ওয়াকার সাহেব, তাকেও নাকি তিনি হত্যা করবেন। এবং তিনি ভিডিওতে লাইভে এসে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে গালিগালাজ করছিলেন এবং মুখে ভাষায় প্রকাশ করা যায় না এরকম গালিগালাজ ব্যবহার করে তাদেরকে গালিগালাজ করছিলেন। আর এই কারণেই এই চট্টগ্রামের ফটিকছড়ির 50 বছর বয়স্ক আওয়ামী লীগের একজন কর্মী, আওয়ামী লীগের সক্রিয় সন্ত্রাসী নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আজ এমন একটা দিন যে দিনে ডক্টর ইউনূসের 85তম জন্মবার্ষিকী। আজ তার জন্মবার্ষিকীকে কেন্দ্র করে ঘিরে এই আওয়ামী লীগের কর্মীর, আওয়ামী লীগের নেতার এইভাবে ধারালো অস্ত্র উঁচিয়ে, রক্তমাখা অস্ত্র দেখিয়ে লাইভে এসে এই ধরনের বকাবকি করে তাকে হত্যার হুমকি দেওয়ার উদ্দেশ্যটা কি, এর মানেটা কি? এখানে কি কোনো আবার বড় ধরনের চক্রান্ত লুকিয়ে আছে কিনা, এটি আসলে এখন খতিয়ে দেখার বিষয়। থাকতেও তো পারে। কোনো জিনিসকে আসলে, বিশেষ করে এই সন্ত্রাসীমূলক কোনো কর্মকাণ্ডকে ছোট করে দেখা উচিত নয়, ছোট করে ভাবা উচিত নয়। কারণ একটি বন্দুকের গুলি সেটি কিন্তু খুব ছোট, ক্ষুদ্র। ওটি যার মাথায় লাগে তার কিন্তু জীবন শেষ, সে কিন্তু নিমিষেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। কাজেই এই ডক্টর ইউনূসের আজ হচ্ছে জন্মদিন। সেই জন্মদিনে আওয়ামী লীগের একজন কর্মীর কাছ থেকে এই ধরনের বক্তব্য আসাটা অবশ্যই, নিশ্চয়ই এখানে কোনো কিছু
কারণ আছে, কিন্তু থাকতে পারে, সেটি আসলে এখন বের করতে হবে। আওয়ামী লীগের একেবারে সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশের যে জেলা পর্যায়ে বলেন, থানা পর্যায়ে বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে বলেন, সেখানকার যে আওয়ামী লীগের কর্মীরা আছে, নেতারা আছে, সবাই এরকম একটা অবস্থার মধ্যে এখন আছে যে মারমুখী একটা মনোভাব তাদের, যে যেখানেই এই অন্তর্বর্তী সরকারের সমর্থনে যারা কাজ করছে আছে, শুধু তাই নয়, বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলের যারা নেতা কর্মী সমর্থক আছে, নতুন যে দল হয়েছে রাজনৈতিক দল এনসিপি, এর যারা সদস্য আছে, নেতাকর্মীরা আছে, ইসলামিক অন্যান্য দলগুলোর, রাজনৈতিক দলগুলোর যারা নেতা আছেন, এদেরকে যেখানেই পাবে সেখানেই তারা আক্রমণ করবে, হত্যার চেষ্টা চালাবে। এটি হচ্ছে তাদের একটি বড় এখন টার্গেট। আর সেই টার্গেট পূরণের জন্যই যেটি বললাম, যে তাদের শীর্ষস্থানীয় নেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ের যে কর্মী তাদের আছে, তারা সকলেই ক্ষিপ্ত হয়ে গেছে। তাদের আসলে মাথা নষ্ট হয়ে গেছে কিভাবে এই বাংলাদেশের সাধারণ মানুষদেরকে ক্ষতি করবে, দেশের সার্বভৌমত্ব কিভাবে ওই ভারতের হাতে তুলে দিবে, দেশকে কিভাবে ভারতের কাছে বর্গা দিবে। এই গত 15-16 বছর বাংলাদেশকে ভারতের কাছে বর্গা দিয়েছিল, আর ভারত বাংলাদেশকে বর্গা চষেছিল। ভারতও সেই লোভ, বর্গা চাষার লোভ ছাড়তে পারছে না, যেহেতু হাতছাড়া হয়ে গেছে। দাবার গুটি শেখ হাসিনা ধরা খেয়েছে, রাজা ধরা খেয়ে গিয়েছে, খেলা তো শেষ। কাজেই ভারত চেক হয়ে গিয়েছে, এটি ভারত মেনে নিতে পারছে না, যে কারণে এই শেখ হাসিনা ভারতের দিল্লির ওই লুটিয়েন্স বাংলোতে বসে বসে কলকাঠি নাড়ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এইভাবে তার নেতাকর্মীদেরকে দিয়ে এইভাবে তারা বিভিন্ন সময় ভয় ভীতি দেখাচ্ছে, মানুষের মনে ভয়ের সঞ্চার করতে চাচ্ছে, কিন্তু লাভ নাই। এইসব মানে পাতলামি করে নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছেন, এটাই হচ্ছে স্বাভাবিক। এই যে 50 বছর বয়স্ক আলমগীর যে ধরা খেলো, একে কি সহজেই ছেড়ে দেওয়া হবে? 1 বছর আগে 2024-এ কিভাবে ছাত্রদেরকে মারলেন, গুলি করে হত্যা করলেন, সারা বিশ্ব সেটি তাকিয়ে তাকিয়ে দেখেছে। সারা বাংলাদেশের ইন্টারনেট আপনারা বন্ধ করে দিলেন, তারপর বিভিন্ন শহরগুলোতে পানির লাইন বন্ধ করে দিলেন, তারপর বিদ্যুতের লাইন বন্ধ করে দিলেন, যাতে মানুষ পানি না খেয়ে অন্ধকারের মধ্যে থেকে ধুকে ধুকে মারা যায়। এটি ছিল আপনাদের নিয়ত, যে বাংলাদেশের মানুষ মরে যাক। আপনারা নাকি বলে আবার ওই দেশপ্রেমিক নেতা, নেতা তো সে এই ডক্টর ইউনূস, নেতা তো হচ্ছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরা আসলেই দেশপ্রেমিক। নেতা তো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সাহেব কোনোদিন রাজনীতির সাথে ওইভাবে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না, কিন্তু তিনি তো দেখা যাচ্ছে এখন মানে সবচাইতে বড় নেতাদের মধ্যে অন্যতম। ডক্টর ইউনূসকে চিনে না বাংলাদেশের, তিনি এখন দায়িত্ব নিয়েছেন, এরকম লোক আসলে খুব কমই আছে, অনেক সম্মান তার। তো কাজেই শেখ হাসিনা ওই দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে যে গুটি চালছেন, আপনার গুটি চালাতে আর কোনো কাজ হবে না। যেটাই গুটি চালবেন সে গুটি খাওয়া হয়ে যাবে। আপনার রাজা যাকে বাংলাদেশে এখন বানাতে চাবেন আওয়ামী লীগ থেকে, রাজা চেক হয়ে যাবে। কাজেই খেলা শেষ, এখন চুপচাপ বসে থাকেন। আর বাংলাদেশে যারা এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, আপনাদের মাথায় যদি, মস্তকে যদি ঘিলু থেকে থাকে, আশা করি আগামীতে এই ধরনের আজে বাজে কোনো কাজের সাথে আপনারা সম্পৃক্ত হবেন না। এগুলো করে লাভ নাই, কোনো লাভ নাই।
এই যে 50 বছর বয়স্ক আলমগীর ফটিকছড়িতে যে ধরা খেলেন, তাকে কি এত সহজেই ছাড়া হবে? না। তাহলে এই লোককে এখন জেলেই পচতে হবে। এরপর সেদিন দেখলাম এই যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কি করা হয়েছে, বরিশালে আওয়ামী লীগের কিছু মহিলা নেত্রীরা একত্রিত হয়ে কেক কাটছিলেন। এই মুহূর্তে আপনারা জানেন যে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনের আপনাদের দলীয় কার্যক্রমগুলো করা নিষেধ করা হয়েছে। নিষেধ করা সত্ত্বেও আপনারা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গিয়েছেন। এটি অন্যায় করেছেন। আপনারা রাষ্ট্রের যে একটি আইন আছে সেই আইনকে আপনারা ভঙ্গ করেছেন। এখন আপনাদের যার প্রেক্ষিতে কি হয়েছে, ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, জেলে নিয়ে ঢুকিয়ে রাখা হয়েছে। এখন বোন, এই যে আওয়ামী লীগের যারা নেত্রীরা জেলে আছেন, আপনাদের নিশ্চয়ই পরিবার আছে, আপনাদের মা বাবা ভাই বোন স্বামী সন্তান অনেকে এরকম আছে। এখন আপনারা যে জেলে পচবেন, দেশের যে আইনটা ভঙ্গ করলেন, অমান্য করলেন, এটি তো আপনারা ভালো করলেন না। আপনারা তো সহসাই ছাড়াও পাবেন না, এখন আপনাদের বিচার হবে। তাহলে এই আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসবে আর কবে আপনারা ওই জেল থেকে বের হবেন বলেন? কাজেই এই সব আওয়ামী লীগের কর্মকাণ্ড যেগুলো নিষিদ্ধ করা হয়েছে, বোনেরা ভাইয়েরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, প্লিজ আপনারা এর মধ্যে জড়িয়ে নিজেদের জীবন নষ্ট করবেন না, আপনাদের পরিবারের সদস্যদের জীবন নষ্ট করবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।